আজকে কোথায় গেলাম দেন কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেকই ভালো আছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু কেনাকাটা করব, মানে এক কথায় সামনে জালসা, তারপরে অনেক দিন ধরে কেনাকাটা করা হয়নি, সেই কারণে ভাবছিলাম একটু কেনাকাটা করি, কিন্তু করব করে করাই হচ্ছিল না, সিংড়া যাওয়াই হচ্ছিল না, মানে খুব অলসতা লাগে কেন জানি, মানে কোনো কিছু করতেই ভালো লাগে না। তারপরে আমার চাচাতো বোন দেন আমার বান্ধবী বলছিল চল আজকে যাই সিংড়া, ওর একটু কাজ ছিল। তো আমি, আমার আব্বু, আমার চাচাতো বোন সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম সিংড়ার উদ্দেশ্যে। এক কথায় আমার চাচাতো বোন ও মানে চোখ দেখাবে, এই জন্যে চলে আসলাম চক্ষু হাসপাতালে। তো আমিও ভাবছিলাম আমিও একটু চোখ দেখাবো, অনেকদিন ধরে দেখানো হয়নি। তো আসার পরে সেখানে আজকে অনেক পরিমাণে ভিড় ছিল, তাই চোখ দেখানো আর হলো না। তারপরে চলে গেলাম একটা শপিং মলে, সেখানে গিয়ে ছমনির জন্য একটা গেঞ্জি নিচ্ছিলাম, মানে হালকা শীত শীত পড়ে গেছে, এই জন্য মানে হালকা শীতে গায়ে দেওয়ার জন্য তার মা একটা গেঞ্জি নিতে বলছিল। তো গেঞ্জি নেওয়ার পর এখানে চলে আসলাম গস কাপড় নিতে। তো গস কাপড় দিয়ে জামা কাপড় বানানো হবে, তো গস কাপড় নেওয়ার পরে চলে আসলাম আমার জামা কাপড় নিতে। তো এখানে আসার পর অনেক জামা কাপড় কেনার পর অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় দুপুর হয়ে গেছে। তো আমরা রাস্তায় বেরোতেই আমার এক ভাইয়ের সাথে দেখা হয় পরিচিত, সেই ভাই বলল আমার গাড়িতেই বাড়িতে যাসনি, তাই তার গাড়িতে উঠে পড়লাম। তো ভাই আর একটু কোটমাটে কাজ ছিল, বলছিল চল আমার গাড়িতে কোটমাটে যাই। তারপরে ভাইয়ার গাড়িতে কোটমাটে আসলাম। তো এখানে এসে দেখি মানে আজকে সরকার থেকে চাউল ডাউল আরো সার অনেক কিছু দেওয়া হচ্ছিল, এক কথা যারা অনুদান পায় তাদের সবকিছু দেওয়া হচ্ছিল। তো এখানে আসার পর ভাইয়ার গাড়িতে আর যাওয়া হলো না একটা কারণে। তারপর ভাইয়া বলছিল চল তোদের গাড়িতে তুলে দিয়ে আসি, তাই আমরা গাড়িতে ওঠার জন্য চলে আসলাম কোটমাটের কানিতে। এখানে এসে একটা রিক্সা নিয়ে চলে আসলাম আমরা সিংড়া বাস স্ট্যান্ডে। এখানে আসার পরে আমরা মানে আজকে শাওল দিয়ে বাড়িতে যাব, তো সেই কারণে শাওলের ভ্যানে চড়ে গেলাম। শাওলের ভ্যানে ওঠার কারণ আমরা একটু স্বর্ণকারের দোকানে যাব, সেখানে কিছু মানে গহনা বানাতে দেওয়া আছে আমার বোনের, তো সেগুলোই নিতে হবে। তো সেগুলোই নেওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই তো আমাদের কলেজ, মানে এই কলেজেই মহিলা ডিগ্রি কলেজ, চলনবিল মহিলা ডিগ্রি কলেজ, এই কলেজে আমি ইন্টারে পড়াশোনা করছি। তো যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এই সেই আমাদের কলেজ। তারপরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, মানে স্বর্ণকারের দোকানে। এখানে এসে আমরা সব গহনাপাতি নেওয়ার পর বাড়ির দিকে রওনা দিব। তো এখানে আসার পর দেখছিলাম অনেক ধরনের নূপুর বানিয়ে রেখেছে, তো ভালোই লাগছিল নূপুরগুলো দেখতে। তারপর আমার বোনের যেগুলো বানাতে দেওয়া ছিল তো সেগুলোই নিব ভাবছিলাম। তো সেগুলো নেওয়ার জন্য বসেছিলাম, আর এইখানে মানে কর্মচারীরা কাজ করছিল সেগুলোই দেখছিলাম। তো এই আংটিটাই বানিয়েছে, সাথে আর একটা বানিয়েছে, তাই দেখছিলাম। তারপর সবকিছু নেওয়ার পরেই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তাই চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। তো এটাই ছিল আজকে আমার ব্লগ। আল্লাহ হাফেজ।